মব এবং বটের কবর রচিত হবে খুব দ্রুতই বাংলাদেশে। জ্ঞানের সত্যিকার ধারক ও বাহক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, কথা দিয়ে কথা রাখা প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। আগামী 22 জুন এর মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর হবে রামিসার হত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার সময় তার বাবার নামে জোর করে মুজিব বর্ষ পালন করার চেষ্টা করেছিল। আমরা যে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের সবচেয়ে বেশি বিপ্লবের খোরাক জুগিয়েছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজকে তার 127তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা সেটি মনে করতে চাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আজকে নজরুল না হইলে আমরা বিপ্লবের দ্রোহ পাইতাম না। আজকে নজরুল না হইলে আমাদের আবেগের ভাষা বিকশিত হইতো না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখনো পর্যন্ত তার বিভিন্ন জায়গায় শ্যামা সঙ্গীত যে হয়, এখনো নজরুলেরটা গাওয়া হয়। উনি নিজে তার ছেলের নাম লিখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। তো এরকম একজন অসাম্প্রদায়িক কবি বাংলাদেশের নাগরিক হয়েছেন, এটি আমাদের জন্য গর্বের। এবং এই নাগরিকত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। আজকে গুণীর কদর করা এটি জিয়া পরিবারের মধ্যে আছে। গুণীর কদর শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া সেই ধরে গেছেন। এবং তারেক রহমান গতকাল ঘোষণা করেছেন যে 25শে মে 2026 থেকে 25শে মে 27 পর্যন্ত নজরুল বর্ষ উদযাপিত হবে। আপনি দেখেন, ফ্যাসিস্ট হাসিনার সময় তার বাবার নামে জোর করে মুজিব বর্ষ পালন করার চেষ্টা করেছিল। হাজার হাজার কোটি টাকা শুধু আতশবাজির জন্য খরচ করা হতো। কিন্তু জ্ঞানের সত্যিকার ধারক ও বাহক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি নিজে নজরুলকে সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ করেন বলেই উনি নজরুল বর্ষ ঘোষণা করেছেন। এই নজরুল বর্ষের মাধ্যমে এই বাংলাদেশে নজরুল চর্চা যাতে আরো বিকশিত হয়, আমরা যাতে ভবিষ্যতে বাংলাদেশকে উদ্ধারের জন্য নজরুল যে অনুপ্রেরণা দিয়েছেন সেটি যাতে আমাদের উৎসাহ কাজ করে এবং প্রত্যেকটা জায়গায় যখনই অন্যায় হবে প্রত্যেকে যাতে নজরুলের মতো প্রতিবাদ করতে শিখে, তো সেই ধারা অব্যাহত যাতে থাকে। আজকে আমরা দেখলাম গতকাল মেহেরপুরে 29 দিনের মাথায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এক ধর্ষকের, একজন হত্যাকারী। তো সেই জায়গায় আমরা চাই রামিসার হত্যাকাণ্ড, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 মাসের মধ্যে এর সর্বোচ্চ বিচার হবে ও মৃত্যুদণ্ড হবে, সেটি আগামী 22শে জুন কার্যকর হবে। আপনারা কোট করে রাখেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, কথা দিয়ে কথা রাখা প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। তো উনি নিজে আগামী 22শে জুন আশা করি উনি নিজে এর মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর হবে রামিসার হত্যাকারীর এবং আমরা সুষ্ঠু বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হব। তবে সমস্যা হলো কি, আমাদের দেখলাম যারা মব করে 12ই ফেব্রুয়ারি ইলেকশনের হারার পরে এরা মব এখনো বন্ধ রাখে নাই। বট আইডি খুলে চিটাগাং বিশ্ববিদ্যালয়ের এক শিবির নেতা সে বট আইডি খুলে তার নারী শিক্ষার্থীকে, তার নারী বন্ধুকে সে নিজে হ্যারেস করতেছে বট আইডি খুলে। তো এই ধরনের নির্লজ্জ চর্চা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তো আমরা আশা করব মব এবং বটের কবর রচিত হবে খুব দ্রুতই বাংলাদেশে এবং এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সাম্য অবস্থা, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা আবারও ফেরত আসবে। এবং সেজন্য আমাদের সব সময় উদ্দীপনার উৎস, আমাদের এই চেতনার উৎস হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তার কর্ম অমর হয়ে থাকবে বাংলাদেশে এবং আল্লাহ তাআলা তাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে।